আফগানিস্তানের প্র্যাকটিস কিট গায়ে মোহাম্মদ নবীর জন্য যিনি থ্রো করছেন তিনি কোনো আফগানি নন, তিনি বাংলাদেশি থ্রোয়ার, নাম তার সাদ্দাম। আবুধাবিতে থাকেন এই তরুণ। আরব আমিরাত দলের সাপোর্টিং স্টাফ, এখানকার ক্রিকেট একাডেমিগুলোতেও কোচিং করান তিনি। আবুধাবি স্টেডিয়ামে যেসব আন্তর্জাতিক দল খেলতে আসে সব দলের জন্য নেটে থ্রো করেন, সাপোর্টিং স্টাফ হিসেবে কাজ করেন। ভিনদেশি সব দলে কাজ করার সুযোগ পেলেও কেবলমাত্র বাংলাদেশ দলের হয়ে কাজ করার সুযোগ মেলে না। বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, এমনকি বিনা পারিশ্রমিকেও টাইগারদের জন্য কাজ করতে রাজি বাংলাদেশি এই থ্রোয়ার। আমার যেটা সত্যি বলতে কি, আমি ইউএইতে আছি, বাট আমার ফিউচার প্ল্যান হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে কাজ করা, যেটা আমি অনেক চেষ্টা করতেছি। আমি ট্রাই করতেছি ওনাদেরকে এখানে যখন আসে আমি প্রত্যেকবার অফিসিয়ালদের, আমি কারণ নাম নিব না, আমি প্রত্যেক অফিসিয়ালদের নক করি, বাট আনফর্চুনেটলি আমার করা হয় না। যদিও বা আমি ওনাদেরকে এমনও বলছি আমার টাকা লাগবে না ভাই, আমি জাস্ট দেশের হয়ে একটু কাজ করতে চাই, এখানে যেহেতু ইউএইতে আছেন আমি একটু সাপোর্ট করতে চাই। আমি আসলে ওদের সাথে বাংলাদেশের সাথে কাজ না করলে আমি অন্য টিমের সাথে হয়ে যায় আমার, বাট আমি চাই একটু দেশের মানুষ আসে তখন একটু ভালো লাগে কথা বলতে, ওদের সাথে প্র্যাকটিসে যোগ দিতে। তো এটা না হলে টাকা পয়সার কোনো বিষয় না, আলহামদুলিল্লাহ আমি ভালো টাকায় কামাচ্ছি। জি, আমরা একই হোটেলে থাকি, একই হোটেলে সকালে যখন ব্রেকফাস্ট আসে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, সালাম হাই কালাম সব কিছু হয়, আলহামদুলিল্লাহ সবার সাথে কথাবার্তা হয়, সবাই আমাকে চিনে। স্পেশালি 2022 সালে আমিরাতে পাড়ি জমিয়েছেন সাদ্দাম। চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে বাড়ি তার, সেখানে নিজেই একটা ক্রিকেট একাডেমি চালাতেন। করোনায় সেটা বন্ধ হয়ে গেলে এদেশে চলে আসেন। বিডি ক্রিক টাইমকে জানালেন তার ইউএইতে আসা এবং এখানে টিকে থাকার গল্প। আসলে আমি 2022 জানুয়ারির দিকে এখানে আসি। সো অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমার খুব শখ ছিল ক্রিকেটের সাথেই থাকা। সো সেই অনুপাতে আমি যে কোনো একটা একাডেমিতে নক করি, তো ওরা আমাকে ট্রায়ালের জন্য ডাকে। তো প্রথম ট্রায়ালে আলহামদুলিল্লাহ ওরা আমাকে পছন্দ করার পরে ওখান থেকে একাডেমিতে কাজ শুরু। তো সেখান থেকে আমি 1 থেকে 1.5 বছর কোচিংয়ে ছিলাম। তো এরপরে কোনো একজন আমার শাগির্দ উনি আমাকে বললো যে এখানে সাইড আর্ম আর লেফট আর্ম, আমি যেহেতু বামহাতি, সো লেফট আর্ম সাইড আর্মের অনেক ভ্যালু, তো যেটা ওয়ার্ল্ডে অনেক ভ্যালু, তো সেজন্য আমি ওটাতে ফোকাস করলাম। আলহামদুলিল্লাহ এখনও গত 2 বছর 2 থেকে 2.5 বছর আমি ভালো পজিশনে কাজ করতেছি। থ্রোয়ার হিসেবে কাজ করছেন? হ্যাঁ, থ্রোয়ার হিসেবে কাজ করতেছি, যেটা লেফট আর্ম স্টিক বলে, কেউ নকার বলে, সাইড আর্মার বলে, তো যেটাই হোক। তো আলহামদুলিল্লাহ আমি ওয়ার্ল্ডের অনেক বড় বড় প্লেয়ারের সাথে পার্সোনালি কাজ করি এবং এখানে যত ন্যাশনাল টিম আসে সব ইভেন্টে আলহামদুলিল্লাহ আমি কাজ করি। আমার শুরুটা তো আরব আমিরাত টিম দিয়ে হয়েছে নাকি? জি জি, তো আমি শুরুটা হয়েছে কি, আমি আরব আমিরাত টিমে আমি সাপোর্টিং স্টাফ হিসেবে কাজ করি, এখনও পর্যন্ত করি। এখানে যতগুলো ক্যাম্প হয় তা আমি ওদের সাথে সাপোর্টিং স্টাফ হিসেবে কাজ করি এবং ওদের থ্রু হয়ে আমি সবগুলো এখানে যত ইভেন্ট, ইন্টারন্যাশনাল ইভেন্ট হয় সবগুলোতে আমি কাজ করতেছি। ইউএইতে নেটে প্র্যাকটিসে বাংলাদেশের অনেক নেট বোলার দেখা যায়, তবে থ্রোয়ার কিংবা একাডেমিতে কোচিং করানো এমন লোকের সংখ্যা খুবই কম। তাদের মধ্যে একজন সাদ্দাম আরও এগিয়ে যাক অনেক দূর, তার স্বপ্ন পূরণ হোক এমনটাই প্রত্যাশা রাখি। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, আবুধাবি, আরব আমিরাত।